ঘুড়ির যে লেজ হয় সেই লেজগুলো কাটছে এখানে। বেশ ঘুড়িটা ভালো লাগছে বেশ। এই লাটে রয়েছে পলিথিনের ঘুড়ি এবং হচ্ছে দেখো মাঝারি লাটাই, ঠিক তার এপাশে দেখো বড় লাটাইগুলো রয়েছে, সেটা সব ঘুড়ি কিনে নিয়ে যাচ্ছে। এখানে কত লাটাই দেখো। আর তার ঠিক পাশে দেখো একটি ঘুড়ির দোকান রয়েছে। বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো 12 মাসে 13 পার্বণের আরেকটি পার্বণ সামনেই, মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তি মানেই হচ্ছে ঘুড়ি ওড়ানো, আর ঘুড়ি ওড়ানো মানেই ঘুড়ি কিনতে হবে। তো ঘুড়ি কোথা থেকে কিনবে? কলকাতার বুকে বেস্ট ঘুড়ির দোকান তোমাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, ঠিক জায়গাতে এসেছো। এই ভিডিও দেখো, তোমরা কিন্তু সমস্ত কিছু পাবে। আজকে যাব হচ্ছে খড়দা। খড়দাতে ঘুড়ির দোকান প্রচুর আছে, পাইকারি এবং খুচরা এখানে বিক্রি করা হয়। এখান থেকেই কিন্তু সাপ্লাই হয় ঘুড়ি এবং লাটাই। তো তোমাদেরকে নিয়ে যাব খড়দাতে। চলো ব্লগটি শুরু করা যাক। তো কিভাবে আসবে এই খড়দাতে? তো তোমরা যদি শিয়ালদহ থেকে আসো তাহলে শিয়ালদহ থেকে আসা যায়। শিয়ালদহ কৃষ্ণনগর সিটি লোকাল আছে, কল্যাণী সীমান্ত আছে, গেদে লোকাল আছে, রানাঘাট লোকাল আছে। সমস্ত জায়গা দিয়ে কিন্তু তোমরা এই খড়দাতে চলে আসতে পারবে। আর তোমরা যদি হাওড়া অথবা তারকেশ্বর, আরামবাগ, গোঘাট থেকে আসো তাহলে কিন্তু সর্বপ্রথম তোমাদেরকে আসতে হবে রিষড়ায়। আর রিষড়ায় এসে ফেরিঘাট পার হয়ে অর্থাৎ গঙ্গা পার হয়ে চলে যেতে হবে খড়দা, যা কিন্তু স্টেশন থেকে 10 মিনিটের পথ। বাঙালি কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে যাচ্ছি খড়দায় ঘুড়ির মার্কেটে। গত বছরও গেছিলাম, এবছরে যাচ্ছি, তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। এখন আছি নালিপুর স্টেশনে। চলো ব্লগটি শুরু করা যাক। চলে এসছে এখন রিষড়ায়, নেমে পড়েছি রিষড়াতে। আর রিষড়া থেকে এখন যাবো হচ্ছে ফেরিঘাট, ফেরিঘাট থেকে যাবো হচ্ছে খড়দা। তোমরা যদি আসো রিষড়া স্টেশন থেকে নেমে ফেরিঘাটে চলে আসবে গঙ্গার ধারে। রিষড়া স্টেশনে নেমে এখন যাচ্ছি আমরা ফেরিঘাটে। স্টেশন থেকেও কিন্তু তোমরা টোটো করে চলে আসতে পারবে এই ফেরিঘাটে। এই যে দেখো লেখা রয়েছে রিষড়া ফেরিঘাট, এই সোজা 4 মাথা মোড়, ওই 4 মাথা মোড় দিয়ে সোজা আসতে হবে এইদিকে। এই যে দেখো রিষড়া ফেরিঘাট এইদিকে সোজা, এই যে দেখা যাচ্ছে ওই যে দূরে। এখানে একটা পুজো হয় যেটি রিষড়া। এই যে ফেরির সময় দেখো, এগুলো ভিডিও পজ করে দেখে নেবে। ফেরির টিকিট নিয়েছে 7 টাকা করে। আর আমরা এখন উঠবো হচ্ছে লঞ্চে। চলো চলে এসেছি এখন ফেরিঘাটের কাছে। এই যে লঞ্চটা দেখো, এদিকে পিকনিক চলছে এই বড় লঞ্চটাতে। পাও বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, যেতে ইচ্ছে করছে। এইটাকে যেন আবার ভেবে বসুনি আবার যে ফেরি জেটি, এটা নয়। হ্যাঁ, এইটা হচ্ছে জেটি, এইটা দিয়ে যাবে। উঠে পড়েছি এখন এই লঞ্চেতে। দেখতে পাচ্ছ এক সৌন্দর্য দৃশ্য, এই গঙ্গার দৃশ্য। হালকা কুয়াশা রয়েছে, মানে গঙ্গাতে একটু কুয়াশা টাইপ সবসময় থাকে, দেখতে পাচ্ছ। আর কি অসাধারণ লাগছে এই যে লঞ্চের ব্যাপারটা। এই টাইমটা হচ্ছে প্রথম 5টা 10, তারপর 5টা 20, 5টা 40 এবং 6টা। তো 6টার পর কিন্তু উভয় পারেই কিন্তু 20 মিনিট অন্তর এই ফেরি সার্ভিস চলে, লঞ্চ যাতায়াত করে। এটা কিন্তু খেয়াল রাখবে। চলে এসেছি শ্যামসুন্দর ঘাটে। দেখো এই দিকটা পুরো চড়া পড়ে রয়েছে। এখান থেকে টোটো, অটো সব কিছু পেয়ে যাবে। এই হচ্ছে ফেরিঘাট শ্যামসুন্দর, মানে খড়দা ফেরিঘাট। স্কুলটা আছে, এই স্কুলের এই সোজা গা দিয়ে যেতে হবে তোমাদেরকে। মন্দিরটা আছে, এই মন্দিরের গা ধরে তোমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে হবে। চলে এসেছি কাইটস মার্কেটে। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এইদিকে এবং এইদিকে প্রচুর ঘুড়ির দোকান রয়েছে। এখন চলে এসেছি খড়দার যে ঘুড়ি মার্কেট সেখানে। আর ফেরিঘাট থেকে মাত্র হেঁটে 10 মিনিট। তো চলো তোমাদেরকে ঘুড়ির সমস্ত কিছু দেখাই। চলো, এখানে কত লাটাই দেখো।
এদিকে একটা মন্দির আছে দেখো, আর তার ঠিক পাশে দেখো একটি ঘুড়ির দোকান রয়েছে। এখানে দেখো লাটাই, তারপর ঘুড়ি সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে, যা দেখতে পাচ্ছ। এই লাটে রয়েছে পলিথিনের ঘুড়ি এবং হচ্ছে দেখো মাঝারি লাটাই। ঠিক তার এপাশে দেখো বড় লাটাইগুলো রয়েছে। সে দেখো সব ঘুড়ি কিনে নিয়ে যাচ্ছে। বেশ ঘুড়িটা ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে শুধু আছে কাঠের লাটাই, ছোট এবং বড় সমস্ত রকমের এখানে লাটাইগুলো পেয়ে যাবে। অনেক দূর যাবে, হ্যাঁ একটু ভালো করে এখানে দেখো শুধু পলিথিনের শুধু কালেকশন, এখানে শুধু পলিথিনের ঘুড়ি, মানে পুরো লাট মারা রয়েছে। এগুলো দেখতে পাচ্ছ এখানে শুধু নর্মাল রয়েছে, এখানে কিন্তু কোনো ডিজাইনওয়ালা নেই। এই লাটটিতে দেখো এখানে শুধু এই যে কাগজের যে ঘুড়ি, সেই কাগজগুলি রয়েছে, আর উপরে রয়েছে ল্যাটাই। দেখো এই যে পলিথিনের ঘুড়িগুলো, এগুলো কিন্তু অনেকটা বড় সাইজ। এগুলো ম্যাক্সিমাম 12 থেকে 13 টাকা করে দাম রয়েছে পাইকারি হিসেবে। গত বছরে এই ঘুড়িগুলো নিয়েছিল 60 টাকা ডজন, এবারে কিন্তু 80 টাকার ডজন হয়ে গিয়েছে। দাম কিন্তু অনেকটাই বেড়েছে। আর এই যে দেখতে পাচ্ছ পলিথিনের ঘুড়ি, এগুলো কিন্তু গত বছরের থেকে দাম কিন্তু সেরকমভাবে বাড়েনি। ওই মোটামুটি 2 থেকে 2.5 টাকার পিস রয়েছে এই পলিথিনের ঘুড়ি। পলিথিনের ঘুড়ি কিন্তু সবসময় একটু দাম কম হয় কাগজের ঘুড়ির থেকে। তো এই হচ্ছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। পলিথিনের ঘুড়ি কিন্তু অনেক রকম কালেকশন পেয়ে যাবে তোমরা। দেখো এখানে হচ্ছে ডোরেমন রয়েছে, আর কত দেখো ঘুড়ি একসাথে রয়েছে এখানে। ঘুড়ি কিন্তু গত বছরের থেকে এবছর কিন্তু অনেকটাই শর্টেজ রয়েছে, টানাটানি রয়েছে। কারণ হচ্ছে ঘুড়ি একদম দিতে চাইছে না, মানে এইগুলো 6 টাকা কত পয়সা করে পিস পড়ে যাচ্ছে, মানে 80 টাকার ডজন হিসেবে যা দেখতে পাচ্ছ। গত বছর এগুলো সব 5 টাকা করে নিয়েছিল, এবছর কিন্তু অনেকটাই দাম বেড়েছে। আর অবশ্যই কিন্তু সুতো নিতে হবে, সুতো না নিলে কিন্তু ঘুড়ি একদম দিতে চাইছে না, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে। ঘুড়িগুলো দেখো, ঘুড়িগুলোর কালার কম্বিনেশনগুলো কিন্তু অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছ কালার কম্বিনেশনগুলো অসাধারণ লাগছে, যা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এগুলো সব কিন্তু 6 টাকা, একটা ওই 6.5 টাকার কাছাকাছি একটা পিস পড়ছে, 6.5 টাকাও নয় অন্তত, আর একটু কম হবে। তোমরা এই যদি পলিথিনের ঘুড়ি নাও তাহলে কিন্তু টোটাল তোমাদেরকে পাইকারি হিসেবে ডজন ডজন নিতে হবে, তাহলে কিন্তু রেটটা 2 টাকার কাছাকাছি বা 2.5 টাকার কাছাকাছি চলে আসবে। তোমরা যদি সিঙ্গেল বা খুচরো নাও তাহলে কিন্তু রেটটা বাড়বে, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে। এই খড়দাতে ঘুড়ির এত দাম কেন কম হয় জানো? এখানে এনারা নিজেরাই তৈরি করে এই সব ঘুড়ি, তাই জন্য কিন্তু অন্য জায়গার থেকে এখানে কিন্তু অনেকটাই দাম কম হয়। এইসব হচ্ছে সব নিজেদের হাতে তৈরি করা। দেখো
এখানে নানান দোকানে নানান ধরনের নানান ডিজাইন তোমরা ঘুড়ি পেয়ে যাবে। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের দোকানে বিভিন্ন ধরনের ডিজাইনের মানে ঘুড়ি আছে। দেখো এখানে মোগলি দ্য জঙ্গল বুকের একটা দৃশ্য এখানে দেখো, মানে এই ঘুড়ির মধ্যে দেওয়া রয়েছে, কত সুন্দর লাগছে। আর এই ঘুড়ির মধ্যে দেখো হোয়াইট স্পাইডারম্যান, যা বাচ্চাদেরকে আকর্ষণ করবে ভালোই। আর এই হচ্ছে 2025 হ্যাপি নিউ ইয়ার 2025 লেখা রয়েছে, দুটো পায়রা রয়েছে। দেখো এই হচ্ছে সব ঘুড়ির কালেকশন তোমাদের দেখালাম। এবারে কিন্তু ঘুড়ির লাটার প্রচুর দাম, একদম দাম কমাচ্ছে না। আর কেমন লাগলো ভিডিওটা জানাবে। এখন আছে ফেরিঘাটে। চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, দেখাচ্ছে পরের কোনো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।